তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, এই ফতোয়া জারি করলো বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পরে এসেছেন কিনা তার উপরে কড়া নজরদারি রেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যারা তুলসী মালা পরিধান করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ধর্মটাকে কতটা জানে সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। মানে দেখুন, আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসী মালা নয়, বড় হয়েছে বোরখা, যেটা তাদের ওই অন্যদের হিজাব, এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত। বাহ, এই না হলে শিক্ষিকা, আর যে দেখাবে পথের দিশা যাকে নিয়ে করব বড়াই, সে কিনা শিক্ষার নামে বাঁধাচ্ছে ধর্মের লড়াই। আজ তুলসীর মালা গলায় দিলে না যদি পাই শিক্ষা, তার থেকে অনেক ভালো রাস্তায় রাস্তায় করব ভিক্ষা। আর ছাত্রদের হাতে মোবাইল দিলে বাড়ে শিক্ষার মান, আর গলায় দিলে তুলসীর মালা হয় শিক্ষার অপমান। ম্যাডাম ঠোঁটে লিপস্টিক, গলায় হার, কানে পড়েছে দুল, স্কুলটাকে পেয়েছে বিয়ে বাড়ি, ঘটা করে বেঁধেছে চুল। এতে কিন্তু দোষ নেই কোনো, কারণ ম্যাডাম হলেন হেড। তবে ছাত্ররা পড়লে তুলসীর মালা, বন্ধ স্কুলের গেট। বলছি ম্যাডাম, আপনি একজন শিক্ষিকা, সেদিকে দিন ধ্যান। কোনো কাজ করার আগে বাড়ান নিজের জ্ঞান। আপনার আইন ঘরে রাখুন, খাটবে না এক বিন্দু। তুলসীর মালা থাকবে গলায়, কারণ আমরা হলাম হিন্দু। रामचंद्र कांकर का भजन कर